মায়ের কান্দন হে যাবত জীবন, 2-4 মাস বনের কান্দন রে, ওরে গরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখ। কান্দসকে এই বেটা কান্দসকে, বাপরে কষ্ট দিছস, আজকে বলে দিয়ে গেলাম বাপরে কষ্ট দিছস, তাই আজকে একটা কাজ কর, যাই মার পায়ে পইরা যা, খোদার কসম কালকে থেকে তোর মনটা উজালা হয়ে যাবে। এই বাপরে কষ্ট দিছ, কবর পারে যায় কান্দ নাইলে উপায় থাকবে না। ইমানদারে কবর নামাইলে সবাই কয় 2 জন ফেরেশতা কবরে নামবো, আমি কই 3। নাতিন আচ্ছা আও একটা ফোন আইসো, বাড়ির থেকে ফোন দিছে। আমার এক ভাগ্নি প্রেগনেন্সি ছিল, হসপিটালে ছিল, এই মাত্র খবর আসছে আমার নাতিন হইছে। আলহামদুলিল্লাহ, ফান খাওয়াই দিব নে। আল্লাহ যেন আমার নাতিনদারে নেক হায়াত দান করে, আমিন কোন। আল্লাহ যেন নেক হায়াত দান করে, আমিন কোন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, আমিন কোন। আমরা খুশি। মেয়ে হইলে অনেকে বেজার হয় না, আমরা খুশি কারণ আমরা দলিল জানি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যখন খুশি হয় বৃষ্টি দেয়, এর চাইতে বেশি খুশি হলে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে মদিনার জনগণের খোঁজ খবর নিতেন। তো মাঝরাত থেকে তিনি পেট্রোলিং করলেন, করে ফিরে আসতেছেন, হঠাৎ দেখলেন একটা প্রাচীর ঘেরা ঘর। ফজরের আগ মুহূর্তে ঘরের ভেতরে একজন বৃদ্ধা মহিলা আর একটা ইয়াং মেয়ে কনভারসেশন করতেছে। উনি বাইরে থেকে আলতো আওয়াজে শুনতে পাচ্ছেন। বৃদ্ধা মহিলা যুবতী মেয়েকে বলতেছে, মা তাড়াতাড়ি ওটের দুধ দহন করে পানি মিশায় ফেল, তাহলে মদিনার বাজারে অনেক দামে বিক্রি করা যাবে। তো মেয়ে বলতে আরম্ভ করলো যে, মা আপনি কি জানেন না ওমরে ফারুক বিধান জারি করেছে, কেউ যদি দুধের সাথে পানি মেশায়, এটা যদি প্রমাণিত হয় তাহলে কঠিন শাস্তি দেওয়া হবে। তো মা বলতেছে, আরে পাগলি মেয়ে, বোকা মেয়ে, গভীর রাত, এখানে ওমরও নাই, ওমরের পাইক পেয়াদা সৈন্য সামন্ত কেউ তো নাই, এই তো সুযোগ আমাদের, দিস ইজ দ্য টাইম। তো তখন যুবতী মেয়েটা একটা চমৎকার উত্তর দিয়েছিল, মানে হেমা, ওমর যদি নাও দেখে, ওমরের রব আল্লাহ কিন্তু দেখে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, দিস ইজ তাকওয়া। আমার ঠিক পেছনে একজন নামাজ আদায় করতেছে, তার নামাজ শেষ হওয়ার আগে আমি যেতে পারবো কিনা, নামাজরত ব্যক্তি ঠিক কতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে। আপনার ঠিক পেছনে যদি কেউ নামাজ আদায় করে ঠিক পেছনে, তাহলে সেক্ষেত্রে আপনি বরাবর সামনে যদি বসে থাকেন আপনি উঠে যেতে পারেন। আপনার পেছনে কেউ যদি নামাজে দাঁড়ায়, বরাবর আপনি সামনে বসে আছেন, তাহলে আপনি ডান পাশ অথবা বাম পাশ দিয়ে নেমে যান, কোনো অসুবিধা নেই, আপনারা কেউ বসে থাকতে বলে নেই। আর যদি আপনি বসে থাকতে পারেন যাতে অন্যরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, সেটা উত্তম সবের কাজ, অন্যদেরকে সহায়তা করলেন। কিন্তু আপনি বসে থেকে ওই বেচারার দিকে বারবার তাকাচ্ছেন যে সে নামাজ শেষ করতেছে না কেন, এটা উচিত না। আরেকটা পদ্ধতি আছে, সেটাও জায়েজ। সেটা হলো, নামাজ একজনে পড়ছে, আপনি পেছন থেকে ঠিক তার বরাবর সামনে উঠে দাঁড়ায় গেলেন, কথার কথা জামাত দাঁড়ায় গেছে, এখন একজনের সুন্নাত পড়তেছে, এখন শেষের দিকে আছে, তো সামনের কাতারে তার যে নামাজ পড়তেছে তার বরাবর সামনে একজনের জায়গা ফাঁকা আছে, ডানে বামে মুসল্লি ফিল আপ হয়ে গেছে, তা আপনি এক পাশ থেকে আস্তে করে বরাবর দাঁড়ায় যান, কোনো অসুবিধা নেই। এটাকে বলা হয় সুউদ, আর আগেরটাকে বলা হয় নুজুল, অর্থাৎ বরাবর সামনে উঠা অথবা সামনে থেকে বরাবর যাওয়া, দুইটা জায়েজ আছে। বাঙালি মেয়েরা কি করে আজকাল জানেন? যদি কোনো বাঙালি মেয়ে বুঝতে পারে যে আমি মারা যাব, স্বামীকে বলে, এই স্বামী এদিকে আসো। স্বামী কইছে, কি হয়েছে তোমার, এরকম চিল্লাচ্ছ কেন? বলছে, আমি মরে যাচ্ছি রে। আমি কি হচ্ছি রে? স্বামী মনে মনে কয় যে কি জ্বালা রে, মরার আগেও ছাড়লি না রে। তো বলে, বসো, একটা ওসিয়ত করে মরতে চাই। বলো, কি ওসিয়ত হে আমার বউ? বলছে, আগে হাত ধরে ওয়াদা কর। হাত দিছে, হাত ধরার পরে বলছে, ওসিয়ত হচ্ছে আমি যখন মরে যাব আমাকে ওয়াদা কর, আমার মরার পরে তুই দ্বিতীয় বিয়ে আর কাউকে করতে পারবি না। এত আসতে ঠিক বললেন কেন আপনারা ভাইয়েরা? ম্যানুফ্যাকচার্ড কোনো খাবার বাচ্চাদেরকে খাওয়াবেন না।
ফিজিক্যালি ওদেরকে ফিট রাখার চেষ্টা করবেন। ম্যানুফ্যাকচার্ড খাবার মানে একটু আগে দেখলাম যে বাইরের খাবারগুলো এটা খাচ্ছে, চিপস টিপস ইত্যাদি, এগুলা ওর হজম শক্তি নষ্ট করবে, ফিজিক্যাল স্ট্রেংথ নষ্ট করবে, ওর মেমোরি শার্প হতে দিবে না, ওকে ভিতর থেকে ওই যে একটা শব্দ একটু আগে বলেছে এক ভাই যে ব্রয়লার মুরগি বানাই দিবে, আসলেই তাই বানাই দিবে, আসলেই তাই বানাই দিবে। আমরা ঢাকা শহরে যখন থাকি, ছেলেপেলেদের 15 বছরের ছেলের ভুঁড়ি দেখলে আমাদের মনে হয় যে কী একটা অবস্থা। ফাস্টফুড, পিৎজা, বার্গার, কফি, এইগুলাই ওদের জীবন, এইগুলাই ওদের জীবন। তো এইরকম হইলে এই ছেলেপেলেগুলো না ফিজিক্যালি স্ট্রং থাকতে পারবে না মেন্টালি। পেশাব করার পর যদি পেশাব গায়ে বা জামা কাপড়ে লাগে, এরকম লাগছে, এরকম সন্দেহ হয়, তাহলে কি এরপর ইবাদত গুলো জায়েজ হবে? দেখেন, পেশাব করার পর সুইয়ের আগায় যে পরিমাণ পানি থাকে, ওইরকম ছোট ছোট ছিটা আসে না কিছু, এগুলো যদি আসে 2-4-5টা বা এরকম ছিটা যদি আসে আপনার কাপড়ের শরীরে, নাপাক হবে না। এটার কারণে নাপাক, এটার কারণে অহেতুক পেরেশান হবে না। তবে এগুলো যেন না আসে তার জন্য সতর্ক থাকতে হবে, কারণ ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইস্তানজিহু মিনাল বাউল, পেশাব থেকে তোমরা বেঁচে থাকবে, সতর্ক থাকবা, কারণ বেশিরভাগ কবর রাজা পেশাব থেকে অসতর্ক থাকার কারণে এবং চগলখুরি একজনের কাছে আরেকজনের কাছে লাগানোর জন্য বেশিরভাগ কবর রাজা হয়। এই জন্য পেশাবের ফোঁটা থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। অনেকের আছে এটাকে বলা হয় সূচিবায়ুর রোগী, আছে না এই রোগ, যে লাগছে মনে হয়, লাগছে মনে হয়, এই মনে হয় দিয়ে নাপাক হবে না, এই মনে হয় কোনো বেগ নাই, এটার পাত্তা দেওয়া যাবে না। যদি মনে করেন পেশাব অনেক বেশি লেগে গেছে, একেবারে 1 দেড়হাম পরিমাণ আরো বেশি লেগে গেছে, এরকম নিশ্চিত হন, তাহলে তো নাপাক হবে। তাহলে যে জায়গা নাপাক আছে ওই জায়গা ধুয়ে ফেললে আপনি নামাজ পড়তে পারবেন। লটারি বিক্রি করছে, 30 লক্ষ টাকা দিবে 20 টাকা দিয়ে লটারি কিনলে, যদি লেগে যায়। 20 টাকা দিয়ে লটারি কেনার পরে মরা পর্যন্ত যদি তাহাজ্জুদ পড়ে তবু পাপ ক্ষমা হবে না। 20 টাকা দিয়ে লটারি কিনলে এ হলো মহাপাপ। আজীবন কান্নাকাটি করে তওবা করতে হবে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই, তার নিকট ফিরে যেতে চাই। লটারি কিনা ভুল হয়েছে, আমি তার কাছে ক্ষমা ভিক্ষা চাই, আমি তার নিকট ফিরে যেতে চাই। মরা পর্যন্ত বলতে হবে। 20 টাকা দিয়ে লটারি কিনলে তাছাড়া ক্ষমা হবে না, এর নাম কাবিরা গুনাহ। গোসলের অজু দ্বারা নামাজ পড়িলে নামাজ হইবে কিনা? জি, অবশ্যই হইবে, কেন হইবে না? বরং গোসলের অজু করলে গোসলের সাথে অজু তো করতেই হবে, এটা হলো সুন্নাহ। গোসলের সুন্নাত পদ্ধতি হলো কে আগে অজু করে তারপরে কি করা? গোসল করা, এটাই হলো সুন্নাত। তো অজু প্লাস গোসল একসাথে হয়ে গেলে আলাদা আর গোসল করার দরকার, আলাদা আর অজু করার দরকার। আমাদের দেশে অনেককে দেখবেন যে গোসলের পর আবার বিসমিল্লাহ পড়ে অজু করতেছে, আছে না নাই? কোনো দরকার নেই। হ্যাঁ, গোসল করতে করতে আপনার বায়ু নির্গত হয়েছে বা পেশাব করেছেন, তাহলে তো আবার নতুন করে অজু করতেই হবে, ভিন্ন কথা। কিন্তু গোসলের আগে আপনি অজু করে তারপরে গোসল করবেন, এটাই হলো গোসলের সুন্নাহ পদ্ধতি। 2 হাতের কবজি দিবেন, কুলি করবেন, নাকে পানি দিবেন, মুখ ধুবেন, কোনই পর্যন্ত হাত ধুবেন, মাথা মাসা করবেন, এরপরে গোসল করবেন, বের হওয়ার সময় 2 পা গোড়ালি পর্যন্ত ধুয়ে চলে আসবেন। তাহলে গোসল প্লাস অজু একসাথে। তো অজু প্লাস গোসল হয়ে গেলে এই গোসলের পর আলাদা আর কোনো অজু করার প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নেই। আল্লাহ এবং আপনার দোয়ায় ভালো আছি বলার হুকুম কি? এটা তো একজন ইমানদারের জন্য অসঙ্গতিপূর্ণ কথা, ইমানের সাথে অসঙ্গতিপূর্ণ কথা, এটা কোনো সঠিক কথা নয় যে আল্লাহ এবং আপনার দোয়ায় ভালো আছি। আল্লাহ আবার কার কাছে দোয়া করবে? নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে মানুষ দোয়া করবে, আল্লাহ আবার কার কাছে দোয়া করবে? বলতে হবে আল্লাহর দয়ায় ভালো আছি, আল্লাহর। আমরা অনেক সময় বলি যে আপনার দোয়ায় ভালো আছি, অনেক সময় কি বেশিরভাগ ক্ষেত্রে মানুষ সাথে জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, তো বলে কি আপনার দোয়ায় ভালো আছে। প্রথম কথা হলো যে আমি আপনার জন্য দোয়া করলাম যে আপনি কেমনে জানলেন? এটা একটা কথার কথা হয়ে গেছে, তাই না? দ্বিতীয় কথা হলো আমার দোয়ায় আপনি ভালো আছেন, আমি দোয়া করছি, ভালো কথা, সেটা আবার আল্লাহ কবুল করে তাই আপনাকে ভালো রাখছে, এটা আপনি কিভাবে শিওর হলেন? এমন এরকম না বলে আমরা বলবো আল্লাহর রহমতে ভালো আছি, আল্লাহর দয়ায় ভালো আছি। আমার ভালো থাকাটা নিসবত বা সম্পর্ক করবো আল্লাহর দয়ার দিকে, কারোর দোয়ার দিকে। আসলে আমরা আল্লাহর রহমতে ভালো আছি, আল্লাহর শুকর আদায় করবো। কারোর দোয়ায় ভালো আছি এটা বলবো না, এটা বলার ভুল। আমরা বলবো আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, এভাবে বলবো, এটাই হলো সঠিক পদ্ধতি। নামাজের কাতারে অনেক ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ায়, এই ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ায় মনে হয় কেউ আবার আসবে, এমন ফাঁকা রাখে, সেই জন্য তার জায়গা রাখে। এটা কি সঠিক কিনা? না, এটা যা উচিত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুদ্দুল খালাল, কাতারের মধ্যকার ফাঁকা কি করো? বন্ধ করো। অহেতুক বন্ধ ফাঁকা রাখা যাবে না। অনেকে বন্ধ করতে আসলে বলে ভাই গায়ের দিকে ছুটছেন কেন, একটু দূরে দাঁড়ান, এটা ঠিক না, সুন্নাতের খেলাফ। করোনা কোথায়? করোনা পালায় গেছে, করোনা দুনিয়াতে আছে। থ্যাংক ইউ শব্দটা দিয়ে কি হবে বলেন তো? ইউরোপে আমার যে রুমমেট ও মুসলিম, তো ও সব সময় থ্যাংক ইউ বলে কোনো সহযোগিতা করলে। আমি বলি যে আমি ওকে বলেছি একদিন যে এই থ্যাংক ইউ শব্দটা কেউ যদি আমাকে বলে তাহলে আমার অন্তর পরিপূর্ণ হয় না।
যে আমি একটা উপকার করলাম, সেই উপকারের যথোপযুক্ত কোনো প্রতিদান পেলাম না। কেন প্রতিদান পেলাম না? থ্যাংক ইউ বলা হলে থ্যাংক ইউ বলা পর্যন্তই শেষ। তুমি যদি বলতা যে জাযাকাল্লাহু খায়রান, তাহলে অন্তত এর প্রতিদানের আশা কার কাছে পেতাম? আল্লাহর কাছে পেতাম।